এইসব যে নামগুলো বললে এগুলো কেউ জানে চেনে? তারা কাজ করছে? তারা এইসব উল্টোপাল্টা বলে বলে তোমরা তাদের প্রশ্ন করো। কেন করো? তাদের নামটা উচ্চারণ কেন করো? যখন মানুষ মরছে, ডুবছে, ভাসছে, মৃতদেহ উদ্ধার হচ্ছে, ঘর ছাড়া মানুষ আছেন, ঘর ভাঙা মানুষের ভিড় হচ্ছে, তখন এরা এত অপদার্থ। তখন কেউ নিজের বার্থডের জন্য কেক কাটছে, কেউ তখন আগরতলায় বেড়াতে যাচ্ছে, আর বাকিরা এখানে প্রতিদিন লম্বা চড়া শাসানি দিচ্ছে। সেখানে দাঁড়িয়ে বামপন্থীর কাছ থেকে শিখুক যে বিপদে পড়লে মানুষ কীরকম ঝাঁপিয়ে পড়তে হয়। মীনাক্ষীদের দেখুক, দেবাঞ্জন থেকে দেখুক, প্রণয় কার্জিকে দেখুক, আকিককে দেখুক, এই অয়নকে দেখুক যে কিভাবে নেতা হতে হয়। শুধু গালমন্দ করলে আর ছিচকে চোরের মতো আচরণ করলে নেতা হওয়া যায় না। আপনি বলছিলেন ভোট আসলে ইডি দেখা যায়, এক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে আবার দক্ষিণ দমদমে 3 শতাধিক নিয়োগ নিয়ে 2020 সালে হয়েছিল, ইন্টারভিউ ছাড়া, সেখানে 29 জনের নিয়োগ হয়েছিল। এই বিষয়গুলো নিয়ে ইডি আবার তদন্ত শুরু করেছে। এই পুরো নিয়োগে দুর্নীতি হচ্ছে, সে নিয়ে তদন্ত হবে, অভিযোগ হয়েছে, সবাই জানে। তো ফলটা কী হচ্ছে? অয়নশীলের কাছ থেকে কখন সব ডকুমেন্টস কাগজপত্র পেয়েছে? এখন তো দেখা যাচ্ছে শিক্ষক নিয়োগের দুর্নীতি হোক, গরু পাচারের ব্যাপার হোক, তোমার জেলে আমি যাই না গরু পাচারের ব্যাপারে, একবার যদি বিজেপিকে ফিট করে নেয় তাহলে তৃণমূলের যত বড় চোর হোক সে বেঁচে যাবে। এটাই তো কাণ্ড হচ্ছে। তখন ইডি সিবিআইকে বিজেপি ব্যবহার করছে, হয় দল বদল করো আর নাহলে বিজেপি নেতাদের টাকা দাও। পরিষ্কার কথা বলছি আমি। বলছিলেন যে চোর চোরকে ধরে না, ডাকাত ডাকাতকে ধরে না। একদম কথা ঠিক। মানে বিজেপি তৃণমূল, তোমরা যখন ছোটোবেলায় চোর পুলিশ খেলতে তখন 4টে স্লিপ থাকতো, চোর, পুলিশ, ডাকাত, দারোগা, মনে আছে? কেউ দেখা যেত কি? কখনো চোর পুলিশকে ধরে, দারোগা পুলিশকে ধরে, চোরকে ধরে? আর এখন তো সেই খেলা, তাও তো চোর, পুলিশ, ডাকাত, দারোগা ছিল। এখন কি হয়েছে? চোর ডাকাতরা মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, নেতা হয়ে গেছে। সুতরাং এখন পুলিশ খেলা হচ্ছে। একবার রাজ্যের পুলিশ সিআইডিকে ব্যবহার করে বিজেপিকে শায়েস্ত করার চেষ্টা করে নাম করে তৃণমূলে ঢোকাচ্ছে, আর একবার বিজেপি তৃণমূলের নেতাদেরকে ইডি সিবিআই দেখিয়ে আবার বিজেপিতে ঢোকাচ্ছে। এখন বেঙ্গল পুলিশ বা ইডি সিবিআইকে তুই বলতে পারো বিজেপি তৃণমূলের রিক্রুটমেন্ট এজেন্সি। কাজের কথা বলছে, এটা বলো। শুধু ইছামতি কেন? আজকে খোদ দিল্লিতে যখন ভোট হয়েছিল, যমুনা নদীর পলিউশন নিয়ে বলেছিল, বিজেপি বলেছিল আমরা এই যে নদীর মধ্যে যে দূষণ আছে সেটাকে দূর করবো। খোদ দিল্লির বুকে যমুনা নদীতে, গঙ্গা যমুনা আমরা বলি, তাহলে এখানে দাঁড়িয়ে সব নদী আজকে ইছামতিতে নিয়ে তো মানুষ লড়াই করছে, বর্ধমানে করছে, এবং বর্ধমানে লড়ে তারা শায়েস্ত করতে পেরেছে এবং কিছুটা দূষণ কমাতে পেরেছে। তাহলে মানুষকে সচেতন হতে হবে। এই বিজেপি তৃণমূল করবে না, ওরা দূষণ, ওরা কোনো দূষণ দূর করতে পারে না। ওরা রাজনীতিতে দূষণ করেছে, সমাজে দূষণ করেছে, পরিবেশকে দূষণ করছে।